আসসালামু দর্শক, দুই পুলিশ সদস্যের একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে। পুলিশ সদস্য একজন হচ্ছেন পুলিশ অফিসার অনিক, আরেকজন হচ্ছে নারী পুলিশ আনিকা। দুই পুলিশ সদস্যের এই অডিও কলটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন, শুনলে বুঝতে পারবেন আসলে মূলত কি হয়েছিল। দর্শক, তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কেন মিষ্টি খাওয়া যাবে না? যাবে তো, মিষ্টি খাওয়া যাবে, আপেল খাওয়া যাবে, ভালো কিছু দেখা যাবে, সবকিছুই হবে। শর্ট টাইমে কি হবে এসব? আসলে আপনি কি চাচ্ছেন বলতে পারছেন? শর্ট টাইম লং টাইম কি, কত সময় লাগবে বলেন খাওয়া দাওয়া করতে? তুমি কোন খাওয়ার কথা বলছো? তুমি বুঝতেছো না? না, আসলে কি বলেন তো? তোমার সাথে আমি একান্তে সময় কাটাবো, হাজবেন্ড ওয়াইফের মতো। তাই নাকি? হ্যালো স্যার, কি হ্যাঁ, অবস্থা আপনার? আনিকা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। কি করো? কিছু করি না, বসে আছি, কাজ শেষ, ফিরে আছি অনেক। ফ্রি আছো? হ্যাঁ, হুম, ভাবছি আপনার কথা। তাই তো। এখন তো স্যারকে ভুলে গেছো। এটা আপনি বলতে পারলেন? আমি তো সারাক্ষণ আপনাকে মিস করছি। কোনটা মিস করছো? কেন? আপনি যেখানে যাচ্ছেন আপনার পাশাপাশি সেখানে থাকতেছি, যাচ্ছে দেখছেন না আপনি? তাই? আপনি কি একটু বুঝতে পারেন না কেন আমার পাশে সে মিষ্টি তো বারবার খাওয়াইলা না, আসছে? তোমাকে প্রমোশন করে দিলাম, মিষ্টি খাওয়ানোর কথা বললাম। আমি তো খাওয়াইতে চাই, আপনি তো খাওয়ার মতো সুযোগ করে নিচ্ছেন না। হুম, যেখানে সেখানে কি মিষ্টি খাওয়ানো যাবে? তাই তুমি কোন মিষ্টি খাওয়াবো বলো? কি খাবেন আপনি বলেন? উম, আমি যদি তোমার মিষ্টি খেতে চাই তাহলে? সব মিষ্টি খাওয়াবো, কিন্তু অন্য কোথাও যেতে হবে তো, এখানে তো মিষ্টি খাওয়া যাবে না। অন্য কোথাও? কি ঘুরতে হুম, যাবা? হ্যাঁ আমার তো ইচ্ছা অনেক। তাই? হুম, তাহলে এক সপ্তাহের জন্য চলো, কোথা থেকে ঘুরে আসি, তোমার মিষ্টিগুলো খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগে। শুধু মিষ্টি খাবেন? টেস্ট করার পরে তখন কি করবেন? তখন আর কি করবো, তোমাকে প্রমোশন করে দিলাম। হুম, বিনিময়ে তো তুমি কিছুই দিলে না আমাকে। আসল কথা কি, ওইভাবে কোনো কিছু দেওয়া হয় নাই আপনাকে, কিন্তু আমার ইচ্ছা আছে আমি আপনাকে ভালো কিছু দিব একটা, সেটা আমার মনে আছে, আমি বলি নাই আপনাকে। ভালো কিছু কি দিবা বলো? আপনার পছন্দের কিছু খাবার খাওয়াবো, আমার কিন্তু পছন্দের খাবার তো তুমি। আমি তো আপনার আছি, আপনারই থাকবো, চলেন কোথাও যাই। তাই নাকি? কোথায় যাবা ঘুরতে? আমি জানি না, যেখানে গেলে ভালো হয়, মজা করা যায়, সেখানে চলেন। হুম, আমি যদি আমার বাসায় নিয়ে আসি তোমাকে, আসবে নাকি? কোন সময়? যখন আমি ক্লিয়ার করতে পারবো তখন। হ্যাঁ, আমাকে আগে থেকে বলে দিয়ে না। হুম, ঠিক আছে তাহলে। আমি তো ভাবতেছি আনিকাকে কেমনে কথাটা বলি যে ওকে তো আমার অনেক পছন্দ হয়েছে, ও যদি আমার সাথে একটু সময় কাটাতো, এক রাত, উম, বেশি না, এক রাত দিলেই হবে। আপনার কাছে তো মনে হয় এক রাত দিলে আপনি ধরা উঠবে, কিন্তু আমি তো যখন খাবো তখন তো আর এক রাতের জন্য খাবো না, এক রাতে খাই আর কি হবে? তাহলে তুমি যখন ইচ্ছা হয় তখনই আমার সাথে সময় কাটাতে পারবা, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, এই জন্যই একটু সময় করেন, তারপরে দেখি মজা মাস্তি করা যায় কিনা অন্য কোথাও। হুম, আমি অনেক কোনোদিন কোথাও যাই না, কিন্তু আমার অনেক ইচ্ছে হয় যে বাইরে কোথাও যাই, কি একটু আনন্দ ফিল করা যায়। তাই? কিন্তু আপনাকে বলবো, কিন্তু আমি ভয় পাই, বিশ্বাস করে বলতে পারি না যে স্যার কি ভাববেন। না, তুমি যেভাবে বলছো এসে যে স্যার আমাকে প্রমোশন করে দেন না, কতদিন হলো জব করতেছি, তখন হুম, তোমার চেহারাটার দিকে আমার অনেক ভালো লেগে গেছে। সেই জন্য তোমার প্রমোশনটা আমি অতি আগ্রহ করে অতি তাড়াতাড়ি করে দিলাম। কিন্তু স্যার প্রমোশনটা ঠিক আছে, ওইটা বিশেষ প্রয়োজন ছিল, কারণ আমি অনেকদিন যাবত ওখানে চাকরি করছি, অনেকটা স্যারের কাছে বললাম, কেউ আসলে এই বিষয়টাই দেখলো না, কিন্তু আপনাকে বলা মাত্রই দেখলাম আপনি কাজটা করলেন। ওই ভাবছি স্যারের কি চাওয়া পাওয়া আছে নাকি, দেখি স্যারের সঙ্গে কথা বলে। স্যারের চাওয়া পাওয়া তো তোমাকে। হ্যাঁ, দেখি কতটুকু কি দেওয়া যায় আপনাকে। কি দিবা বলো? কি দেব, এটা তো নিজে বলতে পারছি না, কি দেব, কি চান আপনি? চাওয়ার তো অনেক কিছু আছে জানি, কিন্তু অতটা আমি দিতে পারবো না, যতটুকু পারি। আমার তো চাওয়া হচ্ছে তোমাকে। ঠিক আছে চলেন, কিভাবে কোথায় যাবেন? হুম,
চাওয়া পাওয়া দেখি পূরণ করতে পারি এটা কিনা, চলেন কোথাও। তাহলে আগামীকালকে চলো। আগামীকালকে ছুটির জন্য স্যারদের কাছে ইয়া করতে হবে না? ওইটা হঠাৎ আমি করে দেখে নেবো, ছুটির বিষয়টা আমি দেখে নেবো। গাজীপুর একটা রিসোর্ট আছে ভালো, ওইখানে সময় কাটানো যাবে। ঠিক আছে। তাহলে আগামীকালকে তুমি সন্ধ্যার দিকে রেডি হয়ে চলে আসবা। সন্ধ্যার দিকে যাই ওখানে। আমাকে কয়দিনের জন্য ছুটি দিচ্ছেন? আমাকে কয়দিন থাকতে হবে সেখানে? ঠিক আছে না, আগামীকালকে ডিউটি করবা, ডিউটি করে তোমার সন্ধ্যার দিকে চলে আসবা, তোমাকে নিয়ে রিসোর্টে একটা থাকবো, বেশি না। হ্যাঁ, আমার তো কারণ রাত্রির বেলা থাকাটা ভয় মনে হলো না, কারণ এইভাবে তো আমি কখনো আসলে টাইম পাস করি নাই কোথাও। রাত্রে যদি, তাহলে তাহলে তো শর্ট টাইমে কি করবো, তোমাকে মিষ্টি তো খাওয়া যাবে না। কেন মিষ্টি খাওয়া যাবে না? যাবে তো, মিষ্টি খাওয়া যাবে, আপেল খাওয়া যাবে, ভালো কিছু দেখা যাবে, সবকিছুই হবে। শর্ট টাইমে কি হবে এসব? আসলে আপনি কি চাচ্ছেন বলতে পারছেন? শর্ট টাইম লং টাইম কি, কত সময় লাগবে বলেন খাওয়া দাওয়া করতে? তুমি কোন খাওয়ার কথা বলছো, তুমি বুঝতেছো না? না, আসলে কি বলেন তো? তোমার সাথে আমি একান্তে সময় কাটাবো, হাজবেন্ড ওয়াইফের মতো। তাই নাকি? হ্যাঁ। শুরু থেকে এটা চাচ্ছেন আপনি আমার কাছে? তাহলে তুমি কি ভাবতেছিলে এতক্ষণ? আমি তো ভাবছি অন্য কিছু। আমরা বড় রেস্টুরেন্টে যাবো, সেখানে মজা মাস্তি করবো, খাওয়া দাওয়া করবো, সেখান থেকে অন্য কোথাও ঘোরাঘুরি করে আমরা চলে আসবো। আরে না, এইগুলা না, আমি তখন যেটা বললাম ওইটাই। তাই? হুম। ওকে। ওটা কি তুমি রাজি? আচ্ছা ঠিক আছে, চলেন। হুম। না, আমি এভাবে কথা বলে ফেলবো, এটা কি তুমি কখনো ভাবছো? না, আসলে তো আমি এটা ভাবি নাই, ভাবছি কি অন্য কিছু। তুমি তো, তোমার বয়স তো বেশি হয় নাই, সেই জন্য এত কিছু বুঝো না। কিন্তু আপনি আমার কাছে এরকম কিছু চাইবেন যেন, আমি তো সেটা ভাবি নাই। তারপর যেহেতু আপনি আমার জন্য অনেক কিছু করলেন, কিছু তো আর করার নেই। হুম। না, আমি তোমাকে জোর করতেছি না, তুমি যদি ইচ্ছাকৃতভাবে আমার সাথে ইন্টিমেট হও তাহলে হও, আর যদি না হও তাহলে আমি তোমাকে জোর নেই। না, ইচ্ছা করে আমাকে অনেক ইচ্ছা হচ্ছে অনেকদিন যাবত যে আসলে ছাত্রের সঙ্গে অনেক, আপনাকে অনেক ভালো লাগে আর কি, ঘোরাফেরা করে একটু টাইম পাস করতে ইচ্ছা হয় আমার। আমি যে টাইম পাস করার কথা বলছি ওইটার ইচ্ছা হয়। ইচ্ছা হয় মাঝে মাঝে, আবার ভয় লাগে। কেন? কারণ অনেকের মুখে শুনি অনেক কিছু বলে, সময়টা ভালো লাগে, আবার সময়তে ইচ্ছা হয়, অনুভূতি হয়। হুম। তুমি তো এখনো বিয়ে শাদী করো নাই। হ্যাঁ। হুম। সেই জন্যই তো এটার মজাটা বুঝো নাই। অনেক মজা। হ্যাঁ, একবার যদি আসো তাহলে তো বারবারই যাবা। তখন বারবার দিবেন? দেবো না কেন? বারবার কি ওখান থেকে